আচ্ছা, কখনো কি মনে হয়েছে রাইড শেয়ারিং সার্ভিসে বাংলাদেশে সবচেয়ে বেশি চার্জ করে কে? হঠাৎ করে এই কথাটা মনে হলো আসলে এটা মাপার জন্য কোনো মাপকাঠি নেই, কারণ একজন এক এক রকমভাবে চার্জ করে। তো এখন বাজে রাত 12টা 35, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। তো হঠাৎ করে মনে হলো যে আচ্ছা চেক করে দেখা যাক কে বেশি চার্জ করে। তো সাধারণত এই সময়ের ভিতরে বাংলাদেশে অনেকগুলো রাইড সার্ভিস চালু হয়েছে, রাইড শেয়ারিং সার্ভিস। তার মাঝে আমি 3টি ইউজ করছি: উবার, পাঠাও এবং ও ভাই। এই 3টি সার্ভিসেরই দুটো কমন সার্ভিস আছে, সেটা হলো বাইক এবং গাড়ি। তো আমরা এই বাইক এবং গাড়ির মাঝেই কম্পেয়ার করে দেখব অ্যাকচুয়ালি কে বেশি চার্জ করে। সো আমি প্রথমে যাচ্ছি ওভায়ে, দেখা যাক ওভায়ে এখন কতজন অ্যাভেলেবল আছেন এবং কি পরিমাণ চার্জ করেন। তো এই মুহূর্তে আছি আমি নিকুঞ্জ 2 এরিয়াতে, এবং আমি ধরা যাক যাব ল্যাবেট ধানমন্ডি। তো এখানে সার্চ রেজাল্টে যেহেতু কিছু দেখাচ্ছে না, আমি ম্যানুয়ালি অ্যাড্রেসটা সেট করে দিচ্ছি। আমরা ফার্ম গেট হয়ে আই থিঙ্ক এই জায়গাটাতেই হবে, ল্যাবেট ধানমন্ডি, এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমি সেভ করলাম। পিক দিস লোকেশন, এবং এখন দেখা যাবে যে কত চার্জ করছে। আমরা গাড়ির ক্ষেত্রে দেখি কত চার্জ হচ্ছে। এস্টিমেটেড ফেয়ার আসলো 617 টাকা। যেহেতু আমার 200 টাকার 75% ডিসকাউন্ট, সো 200 টাকার অফার বাদ দিয়ে 417 টাকা আসছে। তার মানে হলো মূল ভাড়া 617 টাকা, এবং আমার ডিসকাউন্ট বাদ দিয়ে সেটা আসছে 417 টাকা। আর মোটর ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেয়ার এস্টিমেশনে 350 টাকা আসে, কিন্তু পুরোটাই আমার এখানে কাটা দেখাচ্ছে। ঠিক কী কারণে কাটা দেখাচ্ছে আমি জানি না, এবং আশেপাশে মোটামুটি বেশ ভালোই রাইডার অ্যাভেলেবল আছে। তো মোটর ক্ষেত্রে কত আসছে? 350 টাকা। আর গাড়ি ক্ষেত্রে আসছে 617 টাকা। এইবার আমরা দেখব উবার। উবার অন করলাম, আমি আগেই অন করে রেখেছি। আমার আশেপাশে দেখা যাচ্ছে যে 3জন রাইডার, 4জন, 5জন রাইডার অ্যাভেলেবল আছেন। তো শুরু করা যাক ল্যাবেট ধানমন্ডি। তো ওভারের ক্ষেত্রে আমরা দেখেছি যে সার্চ করার সাথে সাথে সার্চ রেজাল্টে আসে নাই, এখানে সার্চ করার সাথে সাথেই ল্যাবেট আমি পেয়ে যাচ্ছি। সো দেখা যাক ল্যাবেট স্পেশালাইজড হাসপাতাল। তো উবারে ভাড়া এসেছে 473 টাকা। আমার 100 টাকার ডিসকাউন্ট আছে, 75% ডিসকাউন্টে, এবং সেটা বাদ দিয়ে আসছে 373 টাকা, যেটা উভয়ের ক্ষেত্রে এসেছিল 671 টাকা। একই পথ, কিন্তু দেখা যাচ্ছে যে দুইজনের ভাড়ার ক্ষেত্রে প্রায় অলমোস্ট 200 টাকার ডিফারেন্স। তো আমরা মোটর ক্ষেত্রে দেখছি 247 টাকা, যেটা ওভারের ক্ষেত্রে এসেছিল 300 সামথিং, আমি যদি ভুল করে না থাকি। তো এবার আমরা দেখব পাঠাওয়ের ক্ষেত্রে কত টাকা আসে। পাঠাওয়ে আমি আগেই সার্চ করে রেখেছিলাম। পাঠাওয়ে পিক আপ পয়েন্টে মোটামুটি অনেক না, অ্যাকচুয়ালি দুটো গাড়ি। সো এখানে দেখা যাচ্ছে যে কারের ক্ষেত্রে 608 টাকা আসছে। ঠিক একই দূরত্ব নিকুঞ্জ 2 থেকে ল্যাবেট, যেটা এখানে 608 টাকা আসছে, ওভার এসেছিল 671 টাকা, আর উবারের ক্ষেত্রে এসেছিল 473 টাকা। আর বাইকের ক্ষেত্রে যেটা আসছে 270 টাকা, এটা পাঠাও রাইডে, যেটা কি না উবারের ক্ষেত্রে এসেছিল 247 টাকা, আর ওভারের ক্ষেত্রে এসেছিল 350 টাকা। সো সব দিক থেকে দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে বর্তমান সময়ের জন্য, আজকে কত তারিখ? জুলাই 24 তারিখ 2018, এবং এই বর্তমান সময়ের জন্য উবারই সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হচ্ছে, যে ভাড়ার দিক দিয়ে তারা এখন পর্যন্ত ভালো অ্যাফোর্ডেবল সার্ভিস দিচ্ছে। যদিও এখন 12টা 41 বাজে, এটা অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে, যানজটের উপর, গাড়ির অ্যাভেলেবিলিটির উপর,
তারপর হলো যে কি পরিমাণ দূরত্ব যাব, কোন সময়ে যাচ্ছি, এই অনেক কিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু এরা ভাড়াগুলো আসলে নির্ধারণ করে। সো উবারও যে সবসময় ভালো ভাড়া নির্ধারণ করছে তা না, তারা অনেক সময় দেখা যায় যে বেশি ভাড়া হয়তোবা দাবি করে। হাওয়েভার এই সময়ের ভিতরে আমি চেষ্টা করলাম, কারণ হলো যে এখন রাস্তাঘাট সবচাইতে ফাঁকা। সো তাদের সফটওয়্যারে মোটামুটি সোজা পথ তারা সিলেকশন করে দেওয়ার কথা। যাই হোক, যেভাবেই হোক, মোটামুটি একই দূরত্ব এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাড়ার অনেক ডিফারেন্স। যেখানে উবার 473 টাকা, সেখানে ও ভাই 671 টাকা দাবি করছে, এটা আসলেই অনেক বেশি। প্লাস পাঠাও এদিক দিয়ে 2 নম্বরে আছে। পাঠাওয়ের রাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গাড়িতে তারা 608 টাকা এবং বাইকের ক্ষেত্রে 270 টাকা, যেখানে উবারের বাইকের ক্ষেত্রে ছিল 247 টাকা। সো এটা ব্যক্তিগত মতামত, অনেকেই ভালোভাবে নিতে পারেন, আবার অনেকে ভাবতে পারেন আমি উবারের হয়ে কথা বলছি। ব্যাপারটা ওরকম না। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হলো যে এখন দেখি যে অ্যাকচুয়ালি তিনটা একই সময়ে কম্পেয়ার করে একই পথের জন্য কি পরিমাণ কাটে। মনে হলো যে এটা কম্পেয়ার করি, দ্যাটস ওয়াই কম্পেয়ার করে মনে হলো যে সবার সাথে শেয়ার করা যায় বিষয়টা, দ্যাটস ওয়াই শেয়ার করলাম। আপনার যদি কোনো কথা থাকে ডেফিনেটলি আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমি যেমন আমার নিজের মতামতকে প্রাধান্য দিই, সেরকম আপনাদের মতামতকেও আমি শ্রদ্ধা করি। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।